রবিন, সেখানকার সবশেষ অবস্থা জানাবে এবং আপনার কাছে আরও যেটি প্রশ্ন সেটি হচ্ছে সেখানকার কর্মসূচি হিসেবে আপনার কাছে কি তথ্য আছে? ছোঁয়া চলছে এই মানববন্ধন কর্মসূচি, যেটির আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন, এবং এই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে মূলত ধর্ষণের যেই সাম্প্রতিক ঘটনাবলী সেটির পরিপ্রেক্ষিতে সেসবের প্রতিবাদ জানিয়ে বিচার নিশ্চিত করার দাবি তুলে একেবারে হাইকোর্টের সামনের যে কদম ফোয়ারা সেখান থেকে শুরু করে বলা চলে মৎস্য ভবন পার হয়ে রমনায় যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের যে ফটকটি হাইকোর্টের সীমানা প্রাচীর ঘেঁষা, সেই পুরো বিস্তীর্ণ সড়ক জুড়েই আসলে ছাত্রদলের নেতাকর্মীদের এই অবস্থান। বিভিন্ন ইউনিটে ছাত্রদলের নেতাকর্মীরা আসলে যোগ দিয়েছেন এই কর্মসূচিতে, এবং তারা যেটি বলছে দেশব্যাপী নারীর প্রতি যেই ধরনের সহিংসতাগুলো ঘটেছে সাম্প্রতিক সময়ে, ধর্ষণের মতো ঘটনা, নিপীড়নের ঘটনা এবং অনলাইনে হেনস্থা সহ এই সব ঘটনাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির ঘটনা ঘটেছে সেসবের বিরুদ্ধে মূলত আজকের এই প্রতিবাদ এবং প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি। এখান থেকে যেমন সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি তুলছেন ছাত্রদলের নেতৃবৃন্দ, ঠিক তেমনি সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হচ্ছে এবং বলছে যে সাম্প্রতিক কালে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিমাণ অবনতি ঘটেছে, প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার যে তাগিদ সেটুকু আরও একবার স্পষ্ট হচ্ছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী বা জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীর কিন্তু অংশগ্রহণ ঘটেছে এই মানববন্ধন কর্মসূচিতে, যেই কর্মসূচি থেকে তারা সাম্প্রতিক সময়ে মাগুরার যেই ধর্ষণের ঘটনা ঘটেছে সেই শিশু ধর্ষণের ঘটনা সহ সারা দেশ জুড়ে যেই সব ধর্ষণের ঘটনা ঘটেছে সেসবের প্রতিবাদ জানাচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে এর বিচার নিশ্চিতের দাবি তুলছে। ছোঁয়া। ধন্যবাদ রবিন।